বন্দরনগরী চট্টগ্রামের প্রায় প্রতিটি প্রধান সড়ক এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। মূল সড়কে চলাচলের অনুমতি না থাকলেও কোনো আইন কানুনের তোয়াক্কা না করেই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ৩ চাকার এই যানবাহন। ফলে ভোগান্তি বাড়ছে, সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। একাধিক ব্যাটারি চালিত রিকশা চালকের বয়স কম, চলাচলে তাদের নেই কোনো নিয়ন্ত্রণ, মানছে না তারা কোনো ট্রাফিক আইন। অনুমতি নাই, ঠিক আছে, আমি ব্যাগ চলাতে লাইনে চলাই, ভিতরে চলে, আমরা মেন রোডে চালাই না। এই যে আমরা হাওয়াটা দিয়ে আসছে যে গাড়ি কাজ করাতে, এটা অন্যায় করছো না ঠিক করছো? অন্যায় করছো। নিয়ম তো নাই, সবাই চালাচ্ছে দেখতেছি, এই জন্য আসতেছি আর কি। সবাই ব্যাগ করে ওঠে, আমি ওঠে। বাড়া ফেরার জায়গা নাই তো, এদিক দিয়ে ঘোরা তাই এদিক দিয়ে চলে যাবো। চালানোর নিয়ম আছে? নিয়ম তো নাই, সেটা আমি জানি। এখন এখানে তো একটা না গাড়িটা একটা না। তুমি কেন সেটা বলো? নিয়ম আছে তোমার উঠার? নাই। তাহলে এটা কি অন্যায় করছো না ভালো করছো? অন্যায়। নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ পুরোদমে কাজ শুরু করলেও মামলা দেওয়ার কার্যক্রম এখনো শুরু হয়নি। এর ফলে সড়কে বেড়েছে বিভিন্ন অবৈধ যানবাহন। তবে খুব শীঘ্রই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মামলা দায়ের করা হবে বলে জানান এই ট্রাফিক পুলিশ কর্মকর্তা। এবং সবাইকে অন্তত সতর্ক করা হচ্ছে। যেমন এদিকে গ্রাম সিঞ্জির কথা যদি বলি, আমি আজকে বললাম যে আপনারা এখানে গ্রাম সিঞ্জি নিয়ে আসেন না, কারণ আমি যদি আইন প্রয়োগ করি ভাই, আপনি গাড়িটা আটক করলে আপনি 10-15 দিন পর্যন্ত গাড়িটা আটক থাকবে। সুতরাং আপনি আপনার প্লেসে চলে যান, আপনি গ্রামের সাইডে চলে যান। এটা তো অনেককে বোঝাচ্ছি, এখনও পর্যন্ত কঠোরতার দিকে যাচ্ছে না, হয়তো কঠোর হবে। যদি বারবার বলার পরেও যদি কেউ না করে, সহযোগিতা না করে, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হবে। এদিকে গেল কয়েকদিন যাবৎ ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে নগরীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছে প্যাডেল চালিত রিকশা চালকরা। ব্যাটারি চালিত অটোরিকশার জন্য ইনকাম এক প্রকার বন্ধ বলছেন চালকেরা। অটোরিকশার কারণে অটোরিকশা ধরেন আমরা বাংলা রিকশা 20 টাকার ভাড়া নিলে এরা 10 টাকা নিয়ে যায়। অফ দিকে গাড়ি চলে, আর আমরা ফায়ার গাড়ি, এখন আমরা ডেলি 300 টাকা 200 টাকা ভাড়া মারতে পারতেছি না। আমাদের সব ভাড়া মারি ফেলতেছে ওরা। সারাদিনে 100 টাকা 150 টাকা রুটি করতে আমাদের কষ্ট হয়। আর অটো রিক্সার যেভাবে আমাদেরকে মানুষে লাথি মারতে, যেগুলো মানুষে বলার বাইরে। আর অটো রিক্সা যেন আমাদের কোনো ইনকাম হয় না, আমাদের বলে কামাই হয় 100-150 টাকা, আমাদের পরিবেশ চলে না। অটো রিক্সার জন্য আমাদের অসুবিধা হয়। আগে মনে করেন 11টা বা 10টা বাজে বাইরে, মনে করেন আমরা স্কুল ছুটির টাইমে 2টা-2:30 পর্যন্ত 300-400 টাকা লয়ে বাসায় যেতাম। আর এখন মানে সকাল 10টা-11টার থেকে এই পর্যন্ত মানে 100 টাকাও চালাইতে পারি না। এই যে 11টা বাজে বাইরেছি, এখন কত 1টা বাজে, এখনও 20 মিনিটও করতে পারি না অটোরিকশার কারণে। ছাত্র জনতার আন্দোলনের ফলে পুলিশের বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়। সার্ভারের অসুবিধার জন্য মামলার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ছাত্র জনতার আন্দোলন, বিভিন্ন আমাদের ইনস্টিটিউটগুলোতে আক্রমণ হয়েছে, তো আমাদের সার্ভারে সমস্যা হয়েছে, যার কারণে আমাদের এখন তো মামলা তো হচ্ছে আপনাদের ডিজিটালাইজ, যার কারণে ওই সার্ভারের প্রবলেমের কারণে আমরা ল এনফোর্স করতে পারছি না। তবে এটা নিয়ে কাজ চলতেছে, এটা অতি শীঘ্রই আশা করি ঠিক হয়ে যাবে, যার কারণে আমরা মামলা করতে পারছি না। দ্রুত অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইন প্রয়োগ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি সচেতন মহলের। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।